ভিউয়ার আসসালামু আলাইকুম, অ্যাপল টেকারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আসি নাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন স্বনামধন্য ইউটিউবার আমাদের ভাই রানা ভাই আছেন। ওনাকে সবাই চেনেন। ভাই আমাদের খুব প্রিয় মানুষ। ভাইয়ের চ্যানেলটা বেশ একটা ভালো অবস্থানে চলেও গেছে আল্লাহর রহমতে, সকলের দোয়াতে। আরও দোয়া করি আরও বড় হোক ভাই। তো ভাইয়ের সাথে আসলে আমার ঘনিষ্ঠতা অনেকদিন ধরে হয়েছে। তাছাড়া আরেকটা দুর্বলতা, উনি আমার এলাকার মানুষ। তো ভাই সুযোগ পেলে আমার এখানে আসে, আর প্রফেশনাল সম্পর্ক আছে। আপনারা দেখেছেন যে আমাদের প্রোডাক্টের রিভিউ ভাই মাঝে মাঝে করেন, অনেকেরই প্রোডাক্টের রিভিউ করেন। তো ভাইয়ের যেহেতু পেয়েছি, এই সুযোগে আমি কিছু টেক রিলেটেড আলোচনা সেরে নিতে চাচ্ছি। কথাবার্তায় ভাইয়ের সাথে আমার প্রায়ই এরকম হয় যে কথায় বেশিরভাগই উনি দেখেছি যে উইন্ডোজ থেকে ল্যাপটপের ক্ষেত্রে ম্যাককে অনেক এগিয়ে রাখেন এবং ম্যাকের প্রতি ওনার অনেক উইকনেস। তো ভাই আমাকে একটু যদি সবার জন্য বলতেন যে আসলে উইন্ডোজ থেকে ম্যাককে কেন আপনি এত এগিয়ে রাখেন, এবং কি ভালো দিক আছে ম্যাকের মধ্যে যেটা কিনা উইন্ডোজে করা সম্ভব না, বা উইন্ডোজ দিয়ে সেটা পসিবল কি না, বা কিছুটা বেটার কেন? উইন্ডোজ দিয়ে পসিবল না ম্যাকে এরকম কাজ নাই। আপনি ম্যাকে যা করতে পারবেন উইন্ডোজেও তা করতে পারবেন, আবার উইন্ডোজে আরও বেশি কিছু করতে পারবেন যেটা কিছু কিছু আছে ম্যাকে করা যায় না। তবে আমি পার্সোনালি সত্যিই যে ম্যাক পছন্দ করি, ম্যাককে আগায় রাখি, তার তিনটা কারণ আছে। একটা হলো ম্যাক সেই প্রথম থেকে আসলে ভালো বিল্ড কোয়ালিটি অফার করে। ডিজাইনের কথা তো আছেই। আপনি যদি বিশেষ করে 5-6 বছর আগের ল্যাপটপগুলো দেখেন, বিশেষ করে উইন্ডোজের, আপনি দেখবেন যে কত আগলি লুকিং, কত মোটা মোটা, কত বড় বেজেল এবং প্লাস্টিক বিল্ড কোয়ালিটি, ভাই দেখতে ওয়াক। আর যদি আপনি সেই সময় থেকে ম্যাকগুলো দেখেন, ম্যাকবুক প্রো বলেন, ইয়ার বলেন, সবই দেখবেন যে এখনও যদি 25 সালে ম্যাকগুলো আপনি 6-7 বছর আগের ম্যাক নিয়ে আসেন, আপনার কাছে মনে হবে যে না, এখনও সময়ের সাথে পারফেক্টলি অ্যালাইন করে। আর একটা জিনিস হচ্ছে তাদের ব্যাটারি ব্যাকআপ খুব ভালো ছিল। আমি যখন 16-17 সালের দিকে ম্যাক ইউজ করি, এর আগে ডেলের অনেক ল্যাপটপ ইউজ করছি, তারপরে এইচপি, তো তখন ল্যাপটপ বলতে এরকম ছিল যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর মোস্ট অফ দ্য টাইম আপনাকে এসি প্লাগ করতে হবে। তো তারপরে আমি যখন ফার্স্ট আমার ম্যাকবুক এয়ার কিনলাম, তখন মালয়েশিয়ায় ছিলাম আমি। সো ম্যাকবুক এয়ার কেনার পরে আমি দেখি যে ব্যাটারি শেষ হয় না, এবং আমি জাস্ট ভাঁজ করে রেখে দেই, 3 ঘন্টা 4 ঘন্টা পরে উঠাই, দেখি যে সেই মোবাইলের মতো। সো এইটা আমার কাছে বেশি ভালো লাগছিল। ল্যাপটপে এটা হইতো না, খুলে রাইখা দিলে দেখা যাচ্ছে অনেক সময় দেখতেছি ভিতরে গরম হয়ে গেছে, ল্যাপটপটা আমি বন্ধ করি নাই। আরেকটা জিনিস হলো সফটওয়্যার অপটিমাইজেশন। এইটা আসলে খুব বেশি ম্যাটার অনেকের কাছে নাও করতে পারে। বিশেষ করে আপনি যদি ম্যাক ইউজ করেন, ম্যাকের যেসব ডেডিকেটেড সফটওয়্যারগুলো আছে সেগুলা খুব স্মুথলি চলে, যেটা পিসির ক্ষেত্রে হয় না। পিসি তো দেখা যায় যে হার্ডওয়্যার একজন বানাচ্ছে, সফটওয়্যার মাইক্রোসফট বানাচ্ছে, আবার থার্ড পার্টি অ্যাপস আরেকজনের। আবার মার্কেটে এত এত উইন্ডোজের ভেরিয়েন্ট, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার, তো সবগুলোর সাথে আসলে কম্পেটিবল হওয়া, অপটিমাইজ করা কঠিন। সো যদি স্মুথলি রান করাইতে চান, দেখা যায় যে অনেক কম হার্ডওয়্যারেও স্মুথলি রান করাইতে গেলে আসলে ম্যাক সবসময় বেটার। এই কারণে আমি পার্সোনালি ম্যাক পছন্দ করি। তবে এরকম পার্সোনাল কিছু নয়। তবে একটা জিনিস সত্য যে বর্তমানে পিসি উইন্ডোজ কিন্তু অনেক অনেক ভালো হয়েছে, এবং এখন হ্যাঁ ম্যাকের সাথে কম্পিট করতে পারে এরকম অনেক পিসি আছে। এই ক্ষেত্রে আমরা বলা যেতে পারে যে আপনার উইন্ডোজের মধ্যে ডেলের এক্সপিএস এর কিছু সিরিজ আছে, যেটা কিন্তু আপনি স্লিমনেসের কথা বলেছেন, সেই ক্ষেত্রে এক্সপিএস সিরিজগুলো কিন্তু অনেক স্লিম। এছাড়া আপনার ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্সের দিক দিয়ে মাইক্রোসফটের সারফেস যে ল্যাপটপগুলি আছে বা সারফেসের প্রোডাক্টগুলো, এগুলোও কিন্তু আপনি কোনোভাবে ফেলে দেওয়া যাচ্ছে না। সারফেস ভাই, সারফেস খুবই ভালো। সারফেস বিশেষ করে তাদের গত 4-5 বছর থেকে সারফেস খুব ভালো ডিজাইন এবং ভালো বিল্ড কোয়ালিটি, ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, এটা সত্য। এবং যে কারণে আমার উইন্ডোজে, তো আমি পার্সোনালি উইন্ডোজ পছন্দ করি, ম্যাকে সব কিছু শিফট করে নিই, তো সো যে কারণে ম্যাকে যাওয়াও আমার জন্য ঠিক না। সো আমি এই কারণে উইন্ডোজ পছন্দ করি যে ম্যাকের পরে যদি কোনো পিসি পার্সোনালি আমার পছন্দ হয়, তাহলে আমার সারফেস ল্যাপটপ পছন্দ হয়। তারও দুইটা কারণ, ডিজাইন বিল্ড কোয়ালিটি ভালো আছে, আর সফটওয়্যারটা কিন্তু নেটিভ। যারা উইন্ডোজ বানাচ্ছে তারা হার্ডওয়্যার, সো দ্যাটস এ গ্রেট থিংস। এই কম্বিনেশনটা আমার পছন্দের। ধন্যবাদ রানা ভাই। আপনার সাথে যেহেতু পেয়েছি, আরেকটু আলাপ করি। সেটা হলো
অনেকেই ভাইয়া আমাদের পেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে নক করে জানতে চায়, হয়তো আপনার চ্যানেলেও কমেন্টস করে, যে যারা খুব গেম লাভার, গেমিং করতে চায় বা প্রফেশনাল ভিডিও এডিটর, ওনারা যদি বলে যে একটা বাজেট এই আমাদের ধরেন 50 থেকে 60 এই লিমিটের মধ্যে যদি একটা প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য যদি ল্যাপটপ, পিসি না, পিসির জায়গায় ডেস্কটপে যদি একটা ল্যাপটপ সাজেশন চাই, সেই ক্ষেত্রে আপনার কি কোনো নির্দিষ্ট সাজেশন আছে বা এরকম? এখানে একটা মিসকনসেপশন আছে, অনেকে ভুল বুঝে যে জিনিসটা হলো যে ভাবে যে নতুন জেনারেশনের বা জাস্ট একটা দামি ল্যাপটপ হইলেই ভিডিও এডিটিং করা যায় বা গেমিং করা যায়। ব্যাপারটা আসলে এরকম না। আর একটা জিনিস হচ্ছে যে আমি নির্দিষ্ট কোনো মডেল বলতে চাই না, বিকজ অনেক মডেল আছে, অনেক ব্র্যান্ড আছে, সব ব্র্যান্ডেরই পিসি আপনি পাবেন। হয়তো বা আপনার ডেলের ডিজাইনটা পার্সোনালি পছন্দ না, বাট যখন আপনার আসলে একটা ডিজাইনই পছন্দ না, তখন আপনি ওই ল্যাপটপটা কিন্তু কিনতে চাইবেন না। সো আমি যে জিনিসটা বলবো যে আপনারা যখন কোনো ডেডিকেটেড কাজ করবেন, লাইক গেমিং করতে যদি চান বা ভিডিও এডিটিং করতে চান, তাহলে আপনারা একটা ল্যাপটপ থেকে যে জিনিসটা দেখবেন সেটা হলো সেখানে ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসর আছে কিনা। বিকজ আপনি যখন ভিডিও এডিটিং করেন, অ্যাডোবি সফটওয়্যারটা কিন্তু সিপিইউ কোর অপটিমাইজ, বেশি কোর লাগে কাজ করতে গেলে। আর যখন ওটাকে রেন্ডার দিবেন তখন একটা গ্রাফিক্যাল প্রসেসর দরকার, সো বেশি কোর থ্রেড দরকার। সো যে কারণে আপনি যখন ল্যাপটপ কিনবেন, ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসর আছে কিনা সেটা দেখবেন। আর যদি না থাকে তাহলে ইন্টেলের বা রাইজেনের যে প্রসেসর হোক, সেটা পাওয়ারফুল প্রসেসর নেবেন, বেশি কোর থ্রেড আছে দেখে নেবেন এবং ট্রাই করবেন নিউয়ার জেনারেশন নিতে। এবং আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে প্রসেসর তো বিভিন্ন মডেল থাকে, তবে এত কমপ্লেক্স আমি করতে চাই না। যেটা করতে চাই সেটা হচ্ছে যে যখন যে প্রসেসরটা নেবেন সেই প্রসেসরটার বেস স্পিড যেন বেশি হয়। মোস্টলি আপনি দেখবেন 1.6 গিগাহার্জ, 1.7 গিগাহার্জ। সো এইগুলো অ্যাভয়েড করবেন, করে জন্য বেশি গিগাহার্জের ল্যাপটপ যদি নিতে পারেন তাহলে আপনি স্মুথলি কাজ করতে পারবেন। এবং যখন আপনি একটা ভালো এডিটিং পিসি নিলেন, তখন আপনি একটা ভালো গেমিং পিসি অটোমেটিক্যালি নিয়ে ফেললেন, বিকজ গেমিং আর এডিটিং সিমিলার আসলে ওয়ার্ক আর কি, ওয়ার্কলোড। আচ্ছা, আর একটা ছোট বিষয় দিয়ে আজকে শেষ করব, সেটা হলো যে আমাদের পেজে যারা নক করে বা হোয়াটসঅ্যাপে অনেক কাস্টমার নক করে, তাদের ভিতরে একটা প্রতিক্রিয়া দেখি, তাদের বাজেট কম কিন্তু তারা 360 ডিগ্রি 4 টাচ ল্যাপটপকে নিতে চায় কম বাজেটের মধ্যে। এইটার ব্যাপারে আপনার কোনো মতামত আছে যে এইটা কি আসলে কি মিডিয়াম বাজেট যারা আছে তারা কি এটা ঠিক ডিসিশন নেয়, না এটাকে অ্যাভয়েড করাটা ভালো? এখানে দুইটা প্রশ্ন মানে ভাবে হইতে পারে। একটা হচ্ছে যে নিচ্ছে সে জেনে বুঝে নিচ্ছে যে আমার ইউজেস কেস এমন আছে, আমি জানি ওটা কিভাবে ব্যবহার করব, সেক্ষেত্রে সে যে ডিসিশনটা নেবে সেটা ঠিক আছে। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে ভাবে যে হয়তোবা ভাঁজ করতে পারলে জিনিসটা একটু কুল হবে বা হয়তোবা বেশি ভালো হবে, সেক্ষেত্রে তার ডিসিশন ভুল। আগে তার দেখতে হবে সে কি কাজ করবে, সেই কাজের জন্য যদি আসলে সেটার যেটা বললাম হার্ডওয়্যার অপটিমাইজ না হয়, তাহলে আলটিমেটলি হয়তোবা সে ওই 360 ডিগ্রি ল্যাপটপ নিল একটু কুল একটু ভাবের জন্য, কিন্তু তার পারফরমেন্স ভালো হইলো না। সো সেক্ষেত্রে আপনার মনে হয় যে ওই টাচ করা ভাঁজ করার ব্যাপারের থেকেও তার বেশি গুরুত্ব দেওয়া উচিত হার্ডওয়্যারে। বিকজ হয়তো বা সে দেখে ডিজাইন দেখে পছন্দ করলো, বাট নিয়ে যে হয়তো কোনো দিন হয়তো টাচের সেই কোনো কিছু ব্যবহার করলো না, তাহলে আলটিমেটলি ওয়েস্ট অফ মানি। সো আনলেস হি অর শি ইজ নোজ যে কী কাজে নিবে, সেটা বুঝলে ঠিক আছে, আদারওয়াইজ ঠিক নাই। ধন্যবাদ রানা ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্যে। আবার ইনশাল্লাহ সময় সুযোগ হলে কথা হবে। ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।